আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তো আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বিদায় তো আপনি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবেন? ছেড়ে দেওয়ার জন্য তো হাত ধরে নেই। আমার তো প্রাপ্তবয়স্ক বয়স হয়েছে, আমি তো একটা ইন্টারমিডিয়েটে পড়তে স্টুডেন্ট। আমার বোঝার বয়স আমার হয়েছে। আমি আমার ভালো মন্দ চিন্তা করে আমি ওনার সাথে চলে আসছি। আমি ওনার সাথে 6 মাস রিলেশনে আছে। আমি আমার ফ্যামিলিকে জানাইছিলাম ওনার কথা, আমার ফ্যামিলি ডাইরেক্টলি বলে দিচ্ছে যে ওনাকে দিবেন না আমাকে। এটা তো ওনাদের ভিতরে আছে, এটা তো আমাকে বলে নাই ওনার। আমার আম্মু আর আফু বলছে না, আমার আব্বু তো বিদেশে থাকে, আমার আব্বু আমার আব্বু আর আমার আম্মু বলছে যে ওনাকে দিবে না। তো ওনাকে যখন দিবে না বলছে আমাকে বাইরে দিয়ে দিতে চাচ্ছি। এরপরে আমি ওনাকে বলছি, ওনাকে বলার পরে উনি বলতেছে আমার একটু সময় লাগবে, আমার একটু ক্লিয়ার হই। তো আমি ওনাকে অনেক ধরনের জবরদস্তি করছি যে কি আমি, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি আত্মহত্যা করবো। আমাকে বাসায় বিয়ে দিয়ে ফেলতেছে, তো আমি ওনাকে ভালোবাসি এই জন্য ওনাকে বিয়ে করতে চাইছি। আমি সেই ইচ্ছা এসব জ্ঞানে ওনাকে বিয়ে করতে চাচ্ছি। তো উনি আমাকে আনতে গেছে, তো আমি ওনার সাথে চলে আসছি। আমাকে কোনো জবরদস্তি কেউ করে না, উনি আমাকে কিচ্ছু করে না, আমি ওনার সাথে আসছি। আমার তো প্রাপ্তবয়স্ক বয়স হয়েছে, আমি তো একটা ইন্টারমিডিয়েটে পড়তে স্টুডেন্ট। আমার বোঝার বয়স আমার হয়েছে। আমি আমার ভালো মন্দ চিন্তা করে আমি ওনার সাথে চলে আসছি। এখন তো আমি আমার পরিবারকে বলবো যে আমি আমার স্বামী সংসার নিয়ে সুখে আছি। এই কারণে ওনাদের কোনো প্রেশার দেওয়ার তো কোনো কারণ দেখতেছি না। আমরা বিয়ে করছি, সবগুলো তো ডিপেন্ড করতেছে আমার বক্তব্যের উপর। ওরা যদি আইনের ব্যবস্থা নেয় তাহলে আমি বক্তব্যের মধ্যে বলবো আইনের মধ্যে সমস্যা নাই। ওনারা যদি আইনের মধ্যে যদি ব্যবস্থা নেয়, আমার হাজবেন্ডকে যদি কোনো কিছু করে ওনারা আইনের মধ্যে, আমি তো ওখানে বক্তব্য দেবো, সমস্যা না, আমি বলবো আমি তো ওখানে ভালোবাসার ইচ্ছা আসছে না। আমার তো এখন বোঝার বয়স হয়েছে আমার বলে আমার থেকে। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তো আপনাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বিদায় তো আপনি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবেন? ছেড়ে দেওয়ার জন্য তো হাত ধরে নেই। আমার বাসা প্রিয়াঙ্কারি কাটারি। আমার আব্বুর নাম মোহাম্মদ হোসেন, আমার আম্মুর নাম জারা বেগম।